আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশির সাথে তোমার কোনোদিন দেখা হবে না। তুই কিন্তু মানে যারা যারা এখনো বেঁচে আছে তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু আমার কাছে আছে। তোমার ভাই সায়ক, তার বউ কাকুই, আর তাদের মেয়ে অপালা। এই অপলার কোনো ক্ষতি করবি না তুই। একদম চুপ। খালি এক কথা, কোনো ক্ষতি করবি না, কোনো ক্ষতি করবি না। শোন, শুধু এরা নয়, আরো বাকি যারা আছে, তোর ওই ডাক্তার বোন অরুন্ধতী, তোর জার্নালিস্ট বন্ধু ঋতু, তোর ঠাম্মি, প্রত্যেকের ফোন আমি ট্যাপ করে রেখেছি। এমনকি ওই শুভজিৎ, এদের সবার ফোন কিন্তু ট্যাপ হচ্ছে। এরা কাকে মেসেজ করছে, কার সাথে কথা বলছে, কার কল এদের ফোনে আসছে, প্রত্যেকটা কিন্তু আমার ছেলেরা মনিটর করছে। তাই কোনোভাবে যদি তুই এদের ফোন থেকে মহাগৌরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। ইনফ্যাক্ট তোর বাড়ির ওপরেও আমার ছেলেরা নজর রাখছে। তাই লেট মি টেল ইউ ওয়ান থিং সাক্ষ্যজিৎ, টেক ইউর ডিসিশন ভেরি ওয়াইজলি। এবার কিন্তু আর কোনো রকম ভুল করা যাবে না। গুড বাই। মহাগৌরী সিংহর দিদি সুচন্দ্রিমা সিংহকে রুদ্র নয় তুমি মোলেস্ট করার চেষ্টা করেছিলে। প্রত্যেকের ফোন আমি ট্যাপ করে রেখেছি। কোনোভাবে যদি তুই এদের ফোন থেকে মহাগৌরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। তোর মতো শয়তানকে খুব ভালো করে চিনি যে আজ যদি পুলিশের কাছে গিয়ে সারেন্ডারও করি, যদি রুদ্রর করা অন্যায় নিজের কাঁধেও নিয়ে নি, তাহলে যে তুই আশিকে ছেড়ে দিবি সেটা আমি বিশ্বাস করি না। 23 বছর আগেও তুই আমার ফ্যামিলিকে শেষ করে দিয়েছিলিস। এবারও তুই আশিকে বাঁচতে দিবি না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এ বজরংবলী, এটা তুমি কি করলে? যে জয়জিৎ সেন শর্মার জন্য আশির এই অবস্থা, আজ আশি আবার সেই লোকটার হাতেই গিয়ে পড়ল। এটা তুমি কেন হতে দিলে বজরংবলী? এবার আমি আশিকে ফিরিয়ে আনবো কি করে? মহাগৌরীর সাথে তো আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবো না। মঞ্জুরি, এতক্ষণ ধরে যা শুনলাম তাতে মনে হলো এটা অনেক অপর মহলের কেস। আর ওই আরশিকে যে এখান থেকে নিয়ে গেছে সে কিন্তু কোনো সাধারণ লোক নয় গো। ঠিক বলেছ, মনে হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তার মাঝখানে আমাদের উলু কাঁকড়া হয়ে কোনো লাভ নেই। আমরা যখন ঠিক করেছিলাম যে এখান থেকে চলে যাব, তখন আমরা সেটাই করব, নইলে আমাদেরও বিপদে পড়তে হবে। ফোন ধরছে না কেন বাবলুদা? কাল তো চন্দননগরে গিয়ে আরশির কোনো খোঁজ পেল না। এদিকে সকালে যখন বাবলুদার ঘরে গেলাম, ঘরও ফাঁকা। কোথায় যে গেছে কিচ্ছু বুঝতে পারছি না। বাবলুদা তো কিছু বলেও যায় না। উফ! বাবলুদা, এ বাবলুদা, কোথায় গেছিলে তুমি? বাবলুদা, বাবলুদা কোথায় গেছিলে? বাবলুদা, কি হয়েছে তোমার? বাবলুদা, হে বাবলুদা, আরে কোথায় গেছিলে বলে যাও না বাবলুদা। সাক্ষর কি হয়েছে বলো তো অরু? ও এরকম অদ্ভুত ভাবে উপরে চলে গেল। আমি জানি না ঋতু, আমি কিচ্ছু জানি না। আর সেই জন্যই তো আরো বেশি টেনশন হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম না, সাক্ষ্যকে আজকাল একদম বোঝা যায় না। ও আমাদের থেকে এতটাই দূরে সরে গেছে যে ওকে ধরাই যায় না। আসলে কাল ওই গানটা শোনার পর থেকেই না
বাবলুদা খুব ডিস্টার্ব ছিল। এখনই ঋতুকে বাবলুদার চন্দননগরে যাওয়ার ব্যাপারে কিচ্ছু বলবো না, তাহলে ও বেকার টেনশন করবে। পরে বললেই হবে। তারপর কাল সারা রাত ঘরেও ছিল না, কোথাও একটা গেছিল ঋতু, কিন্তু কোথায় গেছিল, সেখানে কি হয়েছে, এসব আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে 48 ঘন্টা সময় দিচ্ছি সাক্ষ্যজিৎ। তার মধ্যে তুমি থানায় যাবে, ওখানে গিয়ে তুমি স্বীকার করবে যে বজরং বলির দুধ সেজে তুমি এতদিন যা করার সব করেছো, আর চুপচাপ চুপচাপ পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করবে। ওকে? এবার আমি কি করব? যে 48 ঘন্টা সময় দিয়েছে, আর 48 ঘন্টার মধ্যে থানায় গিয়ে সারেন্ডার না করলে তো আমি আশিকে বাঁচাতে পারবো না। না না, এসব আমি কি ভাবছি? আশিকে বাঁচাতেই হবে, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। কিন্তু যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে, তার আগেই যদি ও আশির কোনো ক্ষতি করে দেয়, এবার বলি কিছু একটা করো, কিছু একটা করো। আমি যে পুরো ঘেটে যাচ্ছি, আমার মাথা কাজ করছে না। পথ দেখাও বজরং বলি, পথ দেখাও আমায়। যে আমার কল কেন করেছে? কাউন্টডাউন শুরু হয়ে গেছে সাক্ষ্যজিৎ। 48 ঘন্টা হতে কিন্তু আর বেশি সময় বাকি নেই, আর তুমি এতটা সময় নষ্ট করে দিলে। হাউ সিলি অফ ইউ। ইচ্ছে তো করছে তোকে গলা টিপে মেরে ফেলি, কিন্তু আমি নিরুপায়। অবশ্য সাক্ষ্যজিৎ, তোমার একটু সময় লাগারই কথা, কারণ জীবনে এই প্রথম এত বড় একটা ডিসিশন তুমি আমার ইচ্ছায় নিচ্ছ। তবে যা ডিসিশন নেওয়ার ভেবে চিন্তে নাও, না হলে আরশির কি হতে পারে তুমি খুব ভালো করে জানো। হয়তো এই জন্মে আর আরশির সাথে তোমার কোনোদিন দেখা হবে না। যে তুই কিন্তু আরশি, এবার কিন্তু খেলাটা বড্ড সহজ হয়ে গেল। তোমার পুরনো স্মৃতি যদি সব মনে থাকতো, তাহলে পুরো খেলাটা খেলতে আরো অনেক বেশি মজা আসতো, তাই না শান্তনু? সিরিয়াসলি কি ছিলে আর কি হয়ে গেলে? হ্যাঁ, সো স্যাড।